আসসালামু আলাইকুম এভরিওয়ান, সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরো একটি পর্ব দেখার জন্য। আর আজকের পর্বে আমি ইফতারিতে সারাদিন রোজা রেখে ক্লান্তি দূর করার মতো হেলদি একটা তরমুজের ডেজার্ট তৈরি করে দেখাবো, যেটা খেতে অসাধারণ আর আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর তৈরি করতে সময়ও লাগবে খুবই কম। তাহলে চলুন দেখে নিই কিভাবে তরমুজের এই ডেজার্টটা তৈরি করতে হবে। ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে আমি সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এখানে হাফ কাপ সাবুদানা আমি গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু পরিমাণে পানি বেশি দিয়ে এর মধ্যে সাবুদানাগুলো সিদ্ধ করবেন। এই তো প্রায় 10 থেকে 12 মিনিট সিদ্ধ করার পর আমার সাবুদানাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই সাবুদানাগুলো দেখতে যখন স্বচ্ছ কাচের মতো লাগবে তখনই বুঝতে হবে সাবুদানাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে সাবুদানাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা স্ট্রেনারে ঢেলে আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি, এতে সাবুদানাটা একটার সাথে আরেকটা লেগে যাবে না। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক 2 কাপ পরিমাণ, দিয়ে অপেক্ষা করছি দুধের মধ্যে পলক চলে আসা পর্যন্ত। আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গরুর দুধ। এতে দুধটা আরেকটু ঘন হবে আর ডেজার্টটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, তবে চিনির পরিমাণটা টেস্ট অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। নেড়ে চেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দুধটাকে একটু জাল করে ঘন করে নিচ্ছি। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো জালটা মিডিয়ামে রেখে দুধটাকে জাল করে আমি ঘন করে নিয়েছি। এই পর্যায়ে আমি দুধটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। এখন আমি আগের থেকে যে সাবুদানাগুলো রেখে দিয়েছিলাম সেগুলো এই দুধের মধ্যে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আর এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই অবশ্যই ফ্রিজে রেখে তারপর ডেজার্টটা সার্ভ করবেন, এতে সবাই খেয়ে কিন্তু অনেক বেশি তৃপ্তি পাবে। এই তো আমি নেড়ে চেড়ে সাবুদানাগুলো দুধের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর এটাকে ফ্রিজে রেস্টে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর এটা ফ্রিজের থেকে বের করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রুয়াবজা বা রোজ সিরাপ। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর কালারটাও আসবে, দেখতে ভালো লাগে। এখন রুয়াবজাটা নেড়ে চেড়ে মিক্স করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আজকের ডেজার্টের যে মূল উপকরণ তরমুজ। আমি এখানে তরমুজগুলো খুব ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি আর যথাসম্ভব এখান থেকে আমি তরমুজের বিচিগুলো ফেলে দিয়েছি। এখন এই তরমুজগুলো আমি সাবুদানার সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এই তো আমার ডেজার্টটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এটা তৈরি করা যতটা সহজ আর সময় যতটা কম লাগে, খেতে কিন্তু ততটাই মজার। এইভাবে বাসায় ইফতারির আগে এটা বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন, সবাই খেয়ে অনেক বেশি তৃপ্তি পাবে। আর ছোট থেকে বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে খেতে। তাহলে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। কথা না বাড়িয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।